বলো, এই যে তুমি এই বৃষ্টি হয়ে গেল, রোদ হয়ে গেল, ঝর্ণা হয়ে গেল, কি তোমার অনুভূতিটা কি? এই অনুভূতিটা মুখে বলে প্রকাশ করা যাবে না। মানে মানে খুবই সুন্দর। এই যে তোমাকে তো আমি কোনো অ্যানিভার্সারিতে কোনো গিফট দিইনি, এই যে যেটা গিফটের পয়সাতে তোমাকে ট্যুর করালাম, ফ্রিতে আমারও ঘোরা হয়ে গেল। তো এটার জন্য কি তোমার কি কোনো অভিযোগ আছে নাকি? না, অভিযোগ না, কিন্তু এখানে এসে আজকে আমার একটা কথা খুব মনে পড়ছে। আমি আমার মানে অনেক কাছের মানুষদের সাথে একটু ছোট ছিলাম তখন, বসেছিলাম, তো তাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে তোরা তো কেউ কোথাও ঘুরতে যেতে পারিস না, আমাদের সাথে কাছে থাকবি, ছবি দেখাবো, ওটা থেকেই ফিলিংস নিয়ে নিবি। ওটার জন্য আমি কিছু বলতে চাই না, কিন্তু এই জায়গাটা এসে আমার ওই কথাটা মনে পড়লো, এটাই। ঠিক আছে, এখানে সব দুঃখ সব কষ্ট ভোলার জন্য মানুষ আসে, সেরকম কোনো ব্যাপার না। কষ্ট কিছু নেই, কিন্তু যদি কোনো কেউ খুব মেন্টালি প্রেশার থাকে বা সবসময় টেনশনে থাকে, এরকম যদি কেউ মানে এরকম সিচুয়েশনের মধ্যে থেকে যদি কেউ যায়, আমি বলবো এইসব জায়গায় ঘুরতে আসা উচিত, কেন কি পুরো ফিলিংসটাই চেঞ্জ হয়ে যাবে। এই সমস্ত এই সমস্ত এই ঝর্ণা, এই পাহাড়, যদিও বা পাহাড়টা আমরা ক্লিয়ার পাইনি, কালকে জানি না কিরকম পাবো, এই সমস্ত ওয়েদার যে মানুষ এমনি সব দুঃখ কষ্ট ভুলে মানে কেউ যদি নিজের পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, যে না আমরা কাজের মধ্যে থাকি, আমরা একসাথে সময় কাটাতে পারছি না, একা চলে আসো দুজন মিলে, ব্যাস, আর কাউকে লাগবে না, লাগবে না। সংসারের তো চিন্তা সারা জীবন থাকবে, সারা বছর থাকবে, কিছুটা মনে হয় নিজেদের জন্য সময়। হ্যাঁ, একদম একদম একদম। ঠিক আছে, টাটা, বাই।